ओंकार वेद्य पुरुषः पुराणो बुद्धेश्च साक्षी निखिलस्य जन्तो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता। 157তম জন্মতিথি 27শে জানুয়ারি। আজকে হচ্ছে 25শে জানুয়ারি। আর দুদিন বাদে স্বামী বিবেকানন্দের 157তম জন্মতিথি সারা বিশ্বে উদযাপন। আমি অত্যন্ত ভাগ্যবান এই কারণে যে স্বামী বিবেকানন্দের ঠিক জন্মের 157 বছর জন্মতিথির দুদিন আগে সিস্টার নিবেদিতা কর্তৃক প্রতিষ্ঠিত এই বিবেকানন্দ সোসাইটি কলকাতায় স্বামীজির ওপরে কিছু বলার সুযোগ পেয়েছি। আমি মনে করছি এটা স্বামীজির কৃপা। আমার মতো একজন নগণ্য মানুষ স্বামী বিবেকানন্দের ওপর কিছু আলোচনা করবেন ভক্তদের সামনে, তার কৃপা না হলে এই জিনিস হয়। আমি গর্বিত বটে যে তিনি আমায় এই কৃপাটুকু করেছেন। স্বামী বিবেকানন্দ পৃথিবীতে 700 কোটির ওপর মানুষ আছে। ক্যামেরার জগতে বাস করছি আমরা, হুদো ছবি উঠে, পাসপোর্ট সাইজ, ক্যাম্প সাইজ, ফুল সাইজ, কত বিরাট বিরাট ছবি। স্বামী বিবেকানন্দের সেইভাবে কিছু কল্পনা, সেই ছবিটার সামনে যদি খানিকক্ষণ দাঁড়িয়ে যায় আমরা কিরকম যেন বিস্ময়ে অভিভূত হয়ে যায়। মানুষ না দেবতা না ভগবান, ভেতরে যদি কোন রকম কদর্য মনোবৃত্তি থাকে, সেই কদর্য মনোবৃত্তি নিয়ে স্বামী বিবেকানন্দের পোর্ট্রেটের কাছে 2 মিনিট দাঁড়ানো যায়। শিখতে দেখি মানে তার মহাশক্তি এমন। সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে আমরা আলোচনা আসুন আমরা সেই স্বামী বিবেকানন্দের ছবিটার সামনে দাঁড়াই। আমরা তো ঠাকুর তাকে দেখে সেই একটা বিরাট লম্বা ছবি স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে, আমরা তাকিয়ে আছি। কি দেখছি? তার বই আমরা পড়েছি, বইয়ে দেখছি তার বাণীতে বন্যে, তার চোখে বিদ্যুৎ, আর সর্বাঙ্গে জ্যোতি। এই হচ্ছে বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলতে আমরা এইটা বুঝি, এইটা বুঝি। ধর্মজগতের একজন প্রবক্তা পুরুষ স্বামী বিবেকানন্দ। আজকে আমাদের বিষয়টি হচ্ছে মহৎ হৃদয় স্বামী বিবেকানন্দ। কিন্তু স্বামী বিবেকানন্দকে শুধু মহৎ হৃদয় বিবেকানন্দ বলে কিন্তু গণ্য দেওয়া যায় না। তিনি কি নন? তিনি দেশপ্রেমী, তিনি মানব প্রেমী, তিনি ঈশ্বর প্রেমী, তিনি বাগ্মী, তিনি সঙ্গীতজ্ঞ, তিনি ইতিহাসবেত্তা। কি নন? তার ভেতর থেকে আজকে একটা আলোচনা বিষয় ঠিক করে দেওয়া হয়েছে, মহৎ হৃদয় বিবেকানন্দ। প্রথম উদাহরণ দেব, ধর্মজগতের প্রবক্তা পুরুষ, তিনি আধ্যাত্মিক জগৎ নিয়ে মেতে থাকবেন তা নয়। তিনি কি বললেন? মাঝে মাঝে মনে হয় বোমার মতন থেকে পড়ি এই সংসারের বুকের ওপরে, সেই সমাজের বুকের ওপরে। ধর্মজগতের একজন প্রবক্তা পুরুষের সমাজের ওপরে বোমার মতন থেকে পড়ার কি দরকার? সহ্য করতে পারছেন না। এই সমাজে নিজ জাতির ওপর নিষ্পেষণ, গরিবের ওপর অত্যাচার, অশিক্ষিত মানুষের ওপর শিক্ষিতের শাসন, এই থেকে তিনি সহ্য করতে পারছেন না। তাই বুঝছেন অন্য কোনো উপায় নেই, একেবারে বোমার মতন থেকে পড়ে সমাজটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে নতুন করে একটা সমাজ গঠন করতে হবে। তবে যদি এইসব কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো বিদায় না স্বামী বিবেকানন্দ। আমরা দেখি
তিনি প্রজাকালে কাশ্মীরে রয়েছেন, নিজের মনে থাকছেন, পদচারণা করছেন, আসছেন। একজন মুসলমান ভদ্রলোক তাকে খুব লক্ষ্য করছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন অপেক্ষা করার পর আর থাকতে না পেরে সেই মুসলমান ভদ্রলোক স্বামী বিবেকানন্দর কাছে এসে বলছেন, স্বামীজি একটা কথা বলবো। স্বামীজি বললেন, কি কথা? বলুন না। বলছে, আপনাকে যদি কেউ অবতার বলে ডিক্লেয়ার করে এবং তারা যদি কোনো মিছিল করে, সেই মিছিলে প্রথমে থাকবো আমি। চিন্তা করতে পারেন, আমরা মুসলমান ধর্মে যারা ভাব তাদের মনে করি তারা খুব গোড়া। সেই গোড়া মুসলমান ভদ্রলোক তিনি বলছেন বিবেকানন্দকে ধর্মের অবতার এই বলে যদি কেউ ঘোষণা করে, তাদের যে মিছিল, যে মিছিলের সবচেয়ে প্রথমে আমি থাকবো। কত বড় কমপ্লিমেন্ট আমরা চিন্তা করতে পারি। আমরা দেখ সেই পথে দেখেছিলাম আমরা টিচার ক্লাইন্টের বার্তা। আমরা এই স্বামী বিবেকানন্দকে দেখলাম রামকৃষ্ণের বার্তা। গিরিশচন্দ্র ঘোষ ঠিক বলেছিলেন, যে মনে করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ছাড়া সে হতবাক, সে অজ্ঞ, সে মূর্খ। এই যে স্বামী বিবেকানন্দকে আমরা দেখছি, এটা একটা অবয়ব তৈরি করেছেন যিনি, তার নাম শ্রীরাম। কি সামনে একটা 17-18 বছরের ছেলে সারা ভারতবর্ষ প্রদক্ষিণ করে বেড়াচ্ছে, পায়ে হেঁটে হেঁটে, কপরতক শূন্য। হাঁটতে হাঁটতে পরিবাহিক অবস্থায় চলে গেলেন দক্ষিণ ভারত, কন্যাকুমারী, কেপ কামারি। সেখান থেকে দেখছেন দূরে একটা উঁচু রক আছে। তার ইচ্ছে হলো রকটা যাবে। মাঝিদের বললেন, আমায় পার করে দেবে? মাঝিরা বললেন, হ্যাঁ বাবু, 1 আনা লাগবে। কপরতক শূন্য স্বামী বিবেকানন্দ, একটা চৌপাটা তার কাছে নেই। সে কোথেকে 1 আনা দিয়ে সমুদ্র পার হবে? সেই সমুদ্র আপনারা যারা গেছেন কন্যাকুমারী তারা জানেন কি ভয়াবহ। আমি নিজে দেখি জাহাজে করে যাচ্ছি, তবু যেন মনে হচ্ছে হৃৎপিণ্ডটা কেউ বন্ধ হয়ে যাচ্ছে। এত গুরুনি, এত গুরুনি। আবার শুধু তাই না, স্বামী গম্ভীরানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দ যখন মনে করলেন ওখানে যাবেন, পয়সা নেই, তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন, সাঁতার কাটতেন। সাঁতার থেকে পেরিয়ে গেলেন সেই রকে। সেই সময় সমুদ্রের ওই অঞ্চল অত্যন্ত হাঙর সংকুল ছিল, কোনো ভয় নেই, ডর নেই। তাই পরবর্তীকালে তিনি বলছেন, আমি তো খুব দানা ছিল, ভয়গুলো কাকে বলে আমি জানতাম না। সত্যি দানা, একটা পয়সা দিতে পারলো না, মারিয়া তাকে কেউ নিয়ে গেল না। ঘটনাটা যখন ঘটছে, এই যুবকটি যখন সাঁতরে পার হচ্ছেন, তখন ওখানকার কয়েকটা লোক তাড়াতাড়ি নৌকো করে খাবার দাবার নিয়ে গিয়ে রকে পৌঁছলো স্বামী বিবেকানন্দকে কিছু খাওয়াবে। পরের ঘটনা, কিন্তু তার আগের সাহসিকতাটা কি পরিচয় পেলাম আমরা? স্বামী বিবেকানন্দ তিনি শিকাগো যাচ্ছেন ধর্মসভায় যোগদান করার জন্য, মহা ধর্মসভা যাচ্ছেন। তিনি কপরতক শূন্য, একটা পয়সা নেই। তারপরে তিনি কি কাণ্ডটা করে গেলেন আমরা সবাই জানি। আজকে সবাই নিভে গেছে। সেই শিকাগো ধর্মসভায় যারা যারা উপস্থিত ছিল তাদের নাম কারোরই মনে নেই, কিন্তু কেউ বলেননি সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দ একটা 30 বছরের ছেলে কি কাণ্ড করে এসেছে। সাংঘাতিক, ভয়ভাব নেই। প্রথম দিনের বক্তৃতা তিনি বললেন, তিনি বক্তৃতা করতে উঠে কি বললেন? মাই সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, বুকে হাতটা দিয়ে বললেন, 2 মিনিট কলকাতা। কেন? এই যে ছেলেটি, 30 বছরের ছেলেটি, এমন একটি সম্ভাষণ করলো যে আমেরিকার লোকেরা কল্পনা করতে পারে না। তারা মায়ের পেট থেকে পড়ে, তারপরে মেয়ে মানুষ মানে ভোগের সামগ্রী গুণয়। এর মাঝখানে আবার কেউ বোন হতে পারে, কেউ দাদা হতে পারে, ভাই হতে পারে, কল্পনা করতে পারে না আমেরিকার সেই ভোগী সমাজে। আর এই 30 বছরের
সিলেটা বলিষ্ঠ কণ্ঠে বলছে আমেরিকা মোহিত হয়ে গেল শুধু এই 3-4টে শব্দের জন্য। তারপরে আমরা কি দেখছি, তিনি বক্তব্য রাখেন। ভাবতে পারেন কি দুঃসাহসিক কাজ তিনি করলেন। প্রথম দিনের যে বক্তৃতা, সেই বক্তৃতা পৃথিবীর ইতিহাসে একটা শর্টেস্ট বক্তৃতা বললেও কম বলা হয়। মাত্র 5 মিনিটের বক্তৃতা, তাও পুরো 5 মিনিট নয়, 4 মিনিট 58 সেকেন্ডের একটি বক্তৃতা। সারা পৃথিবীতে আজও পর্যন্ত সবাই বলে সেই চিকাগোর বক্তৃতা ওই 30 বছরের একটি ছেলের স্বামী বিবেকানন্দ দিয়ে। কতগুলো ওয়ার্ড ছিল। আমরা তো আজকাল ঠিক পড়লে বলি বসে আঁকো প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা করি। আমরা যে প্রবন্ধ প্রতিযোগিতা করতে দিই তাকে বলি চিত্তরঞ্জনের সম্বন্ধে 500 শব্দের মধ্যে একটা রচনা লেখো, বিবেকানন্দের সম্বন্ধে একটা রচনা লেখো 500 শব্দের মধ্যে। স্বামী বিবেকানন্দ ওই যে 5 মিনিটের বক্তৃতা করলেন মাত্র 473টা ওয়ার্ড, গুনে দেখবেন ইংরেজিতে মাত্র 473টা ওয়ার্ড তিনি প্রথম দিনের লেকচারে দিলেন। পৃথিবী প্রকম্পিত হয়ে গেল। সবাই বলতে আরম্ভ করলে এই ছেলেটা কে, এই ছেলেটা যা বলছে এই তো প্রপার ইউনিট, এই ছেলেটা যা বলছে এটাই তো প্রপার ভাব হওয়া উচিত পৃথিবীর প্রত্যেকটা মানুষের। এই ছেলেটা যা বলছে এই যে কালচার দেখাচ্ছে এই কালচারটা সারা পৃথিবীর জন্য প্রযোজ্য হওয়া উচিত। 5 মিনিটের একটা বক্তব্য তিনি দেখেছেন। তারপরে তো আরো 5 দিন বক্তৃতা দেবেন। সে আপনারা জানেন চিকাগো জয় করে তিনি ফিরলেন। তাই বলছি স্বামী বিবেকানন্দ মানে একটা নতুন দিক, নতুন প্রেরণা, নতুন সাহস, নতুন ধারণা, নতুন আদর্শ। তার কাল সবকিছু সাংঘাতিক। আপনারা জানেন তার শিষ্য আদর করে বলতেন বাঙাল। কিছু মনে করবেন না, আমি বলছি না, স্বামী কি বলতেন বাঙাল আদর করে। কাকে? শরৎচন্দ্র চক্রবর্তী। সে কিন্তু খুব জ্ঞানী, সংস্কৃত পণ্ডিত, লেখাপড়া জানালো। সেই শরৎচন্দ্র চক্রবর্তীকে বাঙাল বলতেন। শরৎচন্দ্র চক্রবর্তীকে দীক্ষা দিলেন। দীক্ষা টিক্ষা দেওয়া হয়ে গেল। তিনি বললেন যাক জমির বাড়ি করে। দেখি গুরুদেব দীক্ষা দেওয়ার পর জমলোকে চলে যায়, এই কি দীক্ষা? গুরুদেব দীক্ষা দেওয়ার পর আদর করবে, বলবেন যাই আধ্যাত্মিকতার পথে এগিয়ে যা, আলটিমেটলি ঈশ্বর লাভ কর। এই সব কথা চুর হয়ে গেল। তিনি বললেন যা জমলোকে চলে। এই বিবেকানন্দের মুখী সম্ভব। শরৎচন্দ্র চক্রবর্তী জানেন বুদ্ধিমান বিচক্ষণ বিজ্ঞান মানুষ। তিনি ভাবছেন স্বামীজি যখন এই কথাটা বলেছেন নিশ্চয়ই কোন একটা মানে আছে, আমি ধরতে পারছি। তিনি হা করে তাকিয়ে আছেন স্বামীজি। স্বামীজি অনেকক্ষণ বাদে বললেন, কেন বলবেন জানেন, মৃত্যু ভয়টা মানুষের সব থেকে বড় ভয়। আমি মরে যাব, আমি থাকবো না, আমার যথা সাপোর্ট থাকবে কিন্তু আমি থাকবো না। না বাবা, কে দিন যেন না আসে, আমি থাকবো চিরকাল। এই ভয়টা আছে বলেই মানুষ কোনো বড় কাজ করতে পারে না, অপরের জন্য প্রাণ দিতে পারে না। এই ভয়টাকে যখন তুই জয় করতে পারলি তখনই তোর দ্বারা সম্ভব পৃথিবীর সব থেকে বড় বড় কাজগুলো করা। স্বামী বিবেকানন্দ বিদ্রোহবান, কেউ সাংঘাতিক বিদ্রোহবান। বাংলা ভাষায় সে বিদ্রোহবান আজ পর্যন্ত কেউ প্রয়োগ করতে পারেনি। আজকে পাঞ্জাবি পরে ধুতি পরে একটি ছেলে এসেছে কিনা বিবেকানন্দ ভারতে এসেছেন, আমেরিকা থেকে প্রত্যাবর্তন করে বিশ্ব বিজয় করে সবাই তাকে উইশ করছে, আমিও একটু উইশ করতে চাই। ধুতি পাঞ্জাবি পরে বাপের পয়সায় খাওয়া ছেলে স্বামীজির কাছে এসেছে, স্বামীজিকে অভিবাদন করছে। স্বামীজি অবাক বিষয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটি চলে যাওয়ার পর তার চেলা চামুন্ড যারা ঘরে রয়েছে তাদের বলছেন কে কে এলো? এটা চলমান শশা। দেখুন বাংলার সাহিত্য থেকে কোনদিন এই কথা প্রয়োগ করে। চলমান শশা মানে শ্মশান একটা হেঁটে চলে বেড়াচ্ছে। শ্মশানের ফাংশন কি? শুধু মোড়া মোড়া নই ছাড়া কোনো দোসরা ফাংশন নেই। এটা চলমান শ্মশান, কোনো কাজে আসে। কি সাংঘাতিক বিদ্রোহবান আমরা কল্পনা করতে পারি। এটা চুনকাম করা কবর, একটা কবর তাকে চুনকাম করে পালিশ করে রেখেছে। তার ভাঙটাই কি? সেখানে শুধু কবর তো আছে। এই ধরনের বানবাক্য
ভাগ্যবান স্বামী বিবেকানন্দের পক্ষে সম্ভব, আর কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না। আমরা দেখি সেই স্বামী বিবেকানন্দ, তিনি আমেরিকায় রয়েছেন, অনেক মহিলারা তাকে ঘিরে থাকে। এই মহিলারা কারা? তারা বিদুষী মহিলা, রূপসী মহিলা, ধনী মহিলা। সেই মহিলারা স্বামী বিবেকানন্দকে দেখতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তারা মনে করছে এই দেবদূত স্বয়ং, কামনা বাসনা রূপে একটা মানুষ আমাদের সামনে রয়েছে, তাই তার কাছে প্রার্থনা করছে আমরা আপনার কাছে ধ্যান শিখি, আপনি আমাদের ধ্যান শেখান। আপনি যেমন ধ্যানে নিমগ্ন হয়েছেন এক কথায়, আমরা ধ্যানে নিমগ্ন হতে চাই, ধ্যান শেখান। পয়সার অভাব নেই। রূপসী বিদুষী মহিলা তারা ঠিক করে ফেললেন ক্যাম্প টেইলর বলে একটা জায়গা, নর্থ ক্যালিফোর্নিয়ার উত্তরে সান ফ্রান্সিসকো। সেই সান ফ্রান্সিসকোর আরো একটা উত্তর দিকে ক্যাম্প টেইলর বলে একটা দ্বীপ আছে, নির্জন দ্বীপ। চিন্তা করে দেখুন দেখিনি, একটা নির্জন দ্বীপ, আর কেউ নেই, 15টা বিদুষী মহিলা, রূপসী মহিলা, একজন পুরুষ মানুষ, তাকে ধ্যান শেখানো। এই জিনিসটাই কেন একটা অসম্ভব ব্যাপার না? স্বামী বিবেকানন্দ বলি তারা সাহস করতে গুন্ডাবাদ করেনি, কেননা মানুষটা স্বামী বিবেকানন্দ ধ্যান শিখবে, তারা নির্জন দ্বীপে নিয়ে গেছে। বিবেকানন্দ তখন বয়স 30-31 বছর বয়স। যখন ধ্যান শুরু হবে, স্বামী বিবেকানন্দ বললেন ধ্যান, ধ্যান মানে আপনারা সবাই জানেন, টু কনসেন্ট্রেট আওয়ার মাইন্ড ওয়ান পয়েন্ট, একটা পয়েন্টে কনসেন্ট্রেট করার নামই ধ্যান। স্বামী বিবেকানন্দ বললেন তোমরা ধ্যান করতে গেছো, ঠিক আছে, তোমরা যেখানে তোমাদের মনকে প্রতিষ্ঠিত করতে চাও প্রতিষ্ঠিত করো, যেখানে চাও। মহিলারা জিজ্ঞেস করলেন স্বামীজি আপনি কিসের ওপরে মনটা প্রতিষ্ঠিত করবেন? স্বামী বিবেকানন্দ বললেন আমি সিংহের হৃৎপিণ্ডের ওপরে আমার ধ্যানটা প্রতিষ্ঠিত, মনটা প্রতিষ্ঠিত করব। কেন? এতে শক্তি বৃদ্ধি হয়। যে স্বামী বিবেকানন্দ তখনই এমন একটা অবস্থা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন, কাঁপিয়ে দিয়েছেন, তিনি আরো শক্তি সঞ্চয়ের জন্য বলছেন আমি সিংহের হৃৎপিণ্ডের ওপরে ধ্যান করব। বিবেকানন্দ, আমরা ধ্যান বলতে বুঝি দুর্গা, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, তাই তো, কিন্তু তিনি বললেন সিংহের হৃৎপিণ্ডের ওপরে শক্তির দরকার। সেই জন্য তিনি বলতে পারছেন হে যুবক, আমার ভাইয়েরা, তোমরা গীতা পাঠ এখন ছেড়ে দাও, ফুটবল খেলো, শক্তির দরকার। মারা যাওয়ার আগেও তিনি ডাম্বেল করতেন, বারবেল করতেন এই বেলুর মঠে, নিয়মিত শরীর চর্চার দরকার। ক্ষীণজীবী মানুষ, শরীরে কিচ্ছু নেই, ভগবান ভগবান করছি, স্বামী বিবেকানন্দ বলতেন তাদের থেকে ভগবান অনেক দূরে। বাবুরাম কত বড় একটা পবিত্র প্রাণ, সেই পবিত্র প্রাণ তিনি মাঝে মাঝে একটু হরিনাম করতেন। স্বামী বিবেকানন্দ তাকে বলছেন দেখ বাবুরাম, তাকে কথা বলি, এখানে হালিকাই করলে চলবে না, এখানে পড়াশোনা করতে হবে, এখানে সব দিক থেকে নিজেকে মাস্টার তৈরি করতে হবে। বাবুরাম স্বামী প্রেমানন্দ, যার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলছেন তার হাড় পর্যন্ত শুদ্ধ, তাকে বিবেকানন্দ এই কথা বলছেন। তো আমরা দেখছি তিনি ভারতবর্ষে একেবারে শেষ প্রান্তে চলে গেলেন, গিয়ে কি করলেন, সাঁতরে পার হয়ে গেলেন, কে কোমরের থেকে রকে উঠলেন। কেন? কি জন্য? কি তার ইচ্ছে হয়েছিল ওখানে বসে একটু ধ্যান করবেন। কিসে ধ্যান করবেন? শ্রীরামকৃষ্ণের ওপর, মা ভবতারিণীর ওপর? একবার ভারত মাতার ওপর ধ্যান করবেন। ভারত মাতা পৃথিবীর ইতিহাসে এরকম বিরল ঘটনা নেই, আর নেই। তার দেশের জন্য ধ্যান করতে ওই লোক খাঁজরে সমুদ্র পেরিয়ে রকে উঠে বসে আছেন। তারপর শুধু তাই না, ধ্যানের মোহ যখন কাটলো তখন নিজেকে নিজের প্রশ্ন করছেন, আমরা এই 15 জন 16 জন সন্ন্যাসী কি করছি? গায়ে গঞ্জে গিয়ে মেকাপি শিখতে চাচ্ছি, আমরা ইতিহাস শেখাচ্ছি, ভূগোল শেখাচ্ছি, অঙ্ক শেখাচ্ছি। এটা কি লাভ হবে? ঠাকুর বলেছিলেন না, হাজার হাজার মানুষ খেতে পারছে না, পড়তে পারছে না, শিক্ষা পাচ্ছে না, তাদের যদি আমরা খেতে দিতে না পারি, শিক্ষা লাভ করতে না পারি, তাদের কিছু না আমাদের সন্ন্যাস জীবন
নেমে আসলেন তত্তাজা একটা যুবক, সেই রক থেকে আবার এসে পড়লেন কোথায়? ভারতবর্ষের মাটিতে। সেই থেকে তার শুরু হলো সংগ্রাম। কি করেছে? দিনার্থদের জন্য, যারা দিনহীন তাদেরকে খোলা যায়, তাদের জন্য ভাবনা শুরু। পরবর্তীকালে তৈরি হবে রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন মে 1897। আত্মনবকর্তা জগৎ সীতায়, তাই না? এই জগৎ বলে স্বামী বিবেকানন্দ। তার কাছে দেখুন, আমরা অবাক হয়ে ভাবি স্বামী বিবেকানন্দ ধর্মের এত বড় একটা প্রবক্তা পুরুষ, তিনি তো ধর্মের কথা বলবেন, তিনি উপদেশ দেবেন, তপস্যা করো, ধ্যান করো, জপ করো। না, তিনি এইসব কথা যা বলেছেন তার থেকে অনেক বেশি কথা বলেছেন আমাদের ওয়ার্ল্ডলি কথা, এই পার্থিব কথা, যেটা ভাবলে পরে আমরা অবাক হয়ে যাই। তিনি কি বলছেন? আর ইউ আনসেলফিশ? If you are answering here, you are perfect. You need not read a single religious book, or you need not go to any church, mosque or temple. তুমি কি নিঃস্বার্থ হতে পেরেছো? নিঃস্বার্থ, নিঃস্বার্থ, নিঃস্বার্থ। স্বামীর কাছে এই নিঃস্বার্থটাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। তুমি কি নিঃস্বার্থ হতে পেরেছো? যদি পেরে থাকো তাহলে তুমি পারবে। তাহলে তোমার একটাও ধর্মীয় পুস্তক পড়ার দরকার নেই, মন্দিরে যাওয়ার দরকার নেই, মসজিদে যাওয়ার দরকার নেই, চার্চে যাওয়ার দরকার। স্বামী বিবেকানন্দ তিনি এলেন, বিশ্ববিদ্যালয় করে এলেন কলকাতার বুকের উপরে। শোভাবাজারের রাজবাড়িতে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, রাধাকান্ত দেবের বাড়িতে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সেই সম্বর্ধনা এতদিন তিনি তার বহুল জীবনযাপন করেছেন আমেরিকা, লন্ডনের মতো জায়গায়। সেখান থেকে ফিরে এসেছেন, এসে যুবকদের সম্বোধন করে বলছেন, হে কলকাতার যুবকবৃন্দ, আমি জানি তোমরা গরিব, তাহলে তোমরা কিন্তু হতাশ হয়েও না। তোমরা যদি সত্যি করে সত্যনিষ্ঠ হও, প্রভু তোমাদের সাহায্য করবে। আর একটা কথা তোমাদের বলি, টাকায় মানুষ করে না, মানুষ টাকা করে। কত বড় সত্যি কথা দেখুন, দেখুন, টাকায় মানুষ করে না, প্রচুর টাকা একটা অমানুষ, এ আমরা হরগপতি দেখছি। তাই বলছেন টাকায় মানুষ করে না, মানুষ টাকা। আশ্চর্য কথা। তো এইরকম একটা মানুষ, যাকে বাংলায় যার কথা বললাম, শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন স্বামী বিবেকানন্দ মানে তিনি হচ্ছে মস্তিষ্কের দিক থেকে শঙ্করাচার্য, ভক্তির দিক থেকে তিনি নারদ, তর্কের দিক থেকে তিনি বৃহস্পতি, রূপের দিক থেকে তিনি কামদেব, ধর্মনিষ্ঠার দিক থেকে তিনি সুখদেব। এইরকম একটা চরিত্র আমাদের কলকাতার বুকের উপরে একেবারে এখান থেকে ডিম ছড়া দূরত্বে জন্মেছিলেন। একটু জানতে আমাদের ইচ্ছে করে না? সেই জানার কারণেই আজকে আমাদের এখানে আসা, আলোচনা ব্যবস্থা। স্বামী বিবেকানন্দ পৃথিবীতে এলেন 12ই জানুয়ারি 1863। বাবার নাম সবাই জানে, বিশ্বনাথ দত্ত, ভুবনেশ্বরীতে। এলেন কখন? 6টা বেজে 33 মিনিট 33 সেকেন্ড। স্বামী গম্ভীর মহারাজ বলছেন 6টা বেজে 49 মিনিট তিনি এসেছিলেন। তিনি এলেন, কিন্তু তার আশাটা এমনি আসা না। তার মা ভুবনেশ্বরীতে অনেকগুলো সন্তান আগে রয়েছে, আবার একটা তিনি সন্তান চাইছেন, প্রার্থনা করছেন একটা শ্রেষ্ঠ সন্তান। সেই জন্য তার কাশিতে এক আত্মীয় আছে, তাকে বলেছেন সেই কাশীর মন্দিরে, শিব মন্দিরে আমার জন্য একটুখানি প্রত্যেক দিন পুজো দিন। সেই কাশীর মন্দিরে তিনি পুজো দেন, আর এখানে সোমবার সোমবার তিনি সকালবেলা উপোস করে শিবের পুজো করেন। সেই তপস্যা দত্ত পুত্র হচ্ছে নরেন্দ্রনাথ। আমরা জানি ব্যাসদেবের পুত্র সুখদেব, ব্যাসদেব পুত্রটিকে পেয়েছিলেন তপস্যা। নজরুলের একটা কবিতা, কয়েকজন পিতামাতা হয়ে নিষ্কাম রতি, পুত্র কন্যা কামনা করিল কয়েকজন সৎসতী, কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ করে, কার পাপে কোটি যুগের বাচ্চা হামতে জন্মে মরে, শেষ অসুর ক্ষুধা নিয়ে হেতা মেলে নরনারী যত, সেই কামনার সন্তান ওরা, তবুও গর্ব কত। আমরা কি কামনার সন্তান? কিন্তু রামকৃষ্ণ, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শঙ্করাচার্য
চৈতন্য মহাপ্রভু, এটা হচ্ছে তপস্যালব্ধ সংসার। আমাদের নরেন্দ্রনাথ দত্ত ঠিক তাই, তপস্যার দ্বারা তিনি পেয়েছিলেন তার নাম ভুবনেশ্বরীতে। ছেলেবেলা থেকে খুব দুষ্টি ছিলেন, সেসব গল্প আপনারা জানেন। একটু জ্ঞানগম্য হওয়ার পর তিনি খুব পড়াশোনা করতে আরম্ভ করলেন। পড়াশোনা মানে দেশি বিদেশি সমস্ত বই তার পড়া হয়। যখন ছেলে মানুষ তখন মায়ের কোলে বসে আমাদের ভারতীয় ধর্মশাস্ত্র তার অনেক গুণের মুখস্থ করে ফেলেছেন। এবার যখন বড় হলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে আরম্ভ করে কান্ট, হেগেল, ওপেনহাইমার যা কিছু পাচ্ছেন শোপেনহাইমার সব পড়ে ফেললেন। পড়ে অনেক জ্ঞান তৈরি হল। তিনি নিজেকে তৈরি করছেন। আমরা জানি না তিনি হয়তো ভেবেছিলেন যে জানতে পেরেছিলেন তাকে একটা এমন মানুষের কাছে যেতে হবে যে মানুষকে একেবারে সব দিক থেকে সুঠাম নিষ্কলম, আমরা যাতে ইংরেজিতে বলি ইম্যাকুলেট। তিনি পরে যাবেন রামকৃষ্ণদেবের কাছে, তাই নিজেকে তৈরি করে নিচ্ছেন। অঙ্গগুলোর কাছে কুস্তি শিখছেন, নবগোপাল ঘোষের কাছে জিমন্যাসিয়াম শিখছেন, গান শিখছেন। পরবর্তীকালে এমন একজনের কাছে যাবেন যার কিন্নর কণ্ঠে গান শুনে লোকে পাগল হয়ে যাচ্ছে, রামকৃষ্ণদেব। তিনি গান শিখছেন কার কাছ থেকে? বেনিওস্তাদের কাছ থেকে। বেনিওস্তাদকে তখনকার দিনে জিনিস একটির পর একটি নাটক লিখছেন। বিল্লমঙ্গল, চৈতন্য, চৈতন্য লীলা, প্রহ্লাদ চরিত্র, বুদ্ধদেব চরিত্র। সেই বুদ্ধ চরিত্রে একটি গান আছে, জুড়াইতে চাই কোথায় জুড়ায়। সেই গানের তিনি সুর দিচ্ছেন। সেই বেনিওস্তাদ তার কাছে তিনি গান শিখছেন নাড়াবেন। শিখলেন কিছুদিন, তৃপ্ত হলেন না। তিনি চলে গেলেন মুসলমান ওস্তাদির কাছে, আহমেদ খান। তার কাছে গান শিখলেন কিছুদিন। শেখার পর সেখানেই শেষ নয়, পরবর্তীকালে আপনারা জানবেন এই নরেন আরো গান শিখবেন এবং শেষ মাস্টার হবেন, সঙ্গীতের শিক্ষা পাবেন রাম। সাকারা নিরাকারের দ্বন্দ্বে যখন কৃষ্ণ ফেটে যাচ্ছেন, সাকার মানবেন না, তিনি ব্রাহ্ম সমাজের ছেলে, কিন্তু পড়ে গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ সাকারও মানে, নিরাকারও মানে। নরেনের বাবা মারা গেছে, অনটন, খেতে পারছে না। সেই সময় নরেন গিয়ে কালো কালো কণ্ঠে গিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন, আপনার তো কথা শোনেন, ওই যে কালো মতন যে মূর্তিটা রয়েছে, আপনি ওখানে গিয়ে আমার কথা একটু বলুন না। দেখুন কালো মতো মূর্তি, মা কালী বলছেন না। শ্রীরামকৃষ্ণ বললেন, ওই তো তোর রোগ, তুই তো কালী বলি না, আমার মা, আমার মা। তোর মতো একবার তুই বললি না, আজকে মঙ্গলবার তুই একবার যা, গিয়ে বললে যা মাকে, তুই যা চাইবি তাই পাব। নরেন গেলে একবার না, 3 বার গেলে। যতবার গেলে চাইলেন জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ফিরে এলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, কিরে তুই যা দরকার চেয়েছি? বলে, না আমি চাইতে পারলাম না। কেন রে, কি চেয়েছি? বললাম জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। বললেন, মুখ ছোড়া, একটু নিজেকে সামলে নিয়ে তোর যা দরকার চাইতে পারলি না। দেখুন চট করে তিনি বলেন না আমি আমার। সেই দিনকে তিনি বললেন, আমি বলছি তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তারপর থেকে কিন্তু নরেনের সত্যি মোটা ভাত কাপড়ের অভাব হয়নি, মানে নরেনের ফ্যামিলি। তা এই হচ্ছেন স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ যাকে তৈরি করছেন। তিনি অনেক পড়াশোনা করছেন। পরবর্তীকালে আমরা কি দেখবো? আমরা কৃষ্ণের 78 শতনাম শুনেছি, রামচন্দ্রের 108 নাম শুনেছি। আমাদের নরেন তাই বা কম যায়। দেখুন দেখি, বীরেশ্বর, নরেন, নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ আদর করে বলছেন, কে রে? আমার লড়ে রে, লড়ে স্বামী নাম্বার 1, হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, সাইকোনিক মঙ্ক অফ ইন্ডিয়া। স্বামী নাম্বার 2। চিন্তা করে দেখুন কি আশ্চর্য, কত তার নাম এই নরেন, যে এইখানে জন্মেছে স্বামী বিবেকানন্দ নামে। পরবর্তীকালে তিনি জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। নামের পিতা কোনো মোহ নেই। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, সন্ন্যাসী হলেন, নরেন্দ্রনাথ দত্ত। কি নাম দিলেন? বিভীষণ। পরে আবার পাল্টালেন, সচ্চিদানন্দ। কি নাম দেবেন? সেই নামটাও কোনো মোহ নেই। পরবর্তীকালে যখন কেন্দ্রিক মহারাজা বলল, আপনি যখন যাচ্ছেন আমেরিকা, একটা ভালো নাম দরকার, আপনার নাম ও বিবেকানন্দ, তাই তো। কোন বাদ বিচার নেই। সেই কেন্দ্রিক রাজার বিবেকানন্দ নাম নিয়ে তিনি জাহাজে উঠে পড়লেন।
তাই না? সে খেলবি রাজা একটা কেলেঙ্কারি কাণ্ড করেছিল, সে গল্প আপনারা সবাই জানেন, গল্পই বা বলবো কেন, একটা ফ্যাক্ট। খুব সাজিয়ে গুজিয়ে স্ত্রীকে অ্যাপ্রন করিয়ে স্বামীজিকে পাঠিয়েছিল। একটা উলেন গার্মেন্ট দেয়নি, তার ধারণা ছিল না। এবার স্বামী বিবেকানন্দ বলছেন, আমি যখন জাহাজে করে যাচ্ছি, আমি কি মূর্খ? ওয়েদার ক্লাইমেট কাকে বলে কেউ চিন্তা করেনি। এরা হাত দাঁড়িয়ে গিয়েছে, আমিও উঠে পড়েছি কতগুলো জিনিসের বালি মাটি জামাটা মানি। তারপর যখন সমুদ্রের মাঝখান দিকটা ঠিক কি ঠান্ডা, যে নাবিক ছিল সে নাবিক বুঝতে পারলে এই লোককে মারা যাবে। একটু উলেন গার্মেন্ট কিছু নেই। নাবিক তখন বিবেকানন্দকে ধরে তার কেবিনে নিয়ে এসে অনেকগুলো কোট দিয়েছিল, তোমার যেটা কোটি পরে রাত্রির কাটাও, তা না তুমি মরে যাবে। বিবেকানন্দ পরিলক্ষিত করে বলছেন, আমি কিছুই চিন্তা করিনি না, চিকাগো ধর্ম মহাসভায় কিছু কোনো প্রিপারেশন নিয়ে প্রথম দিনে যখন বক্তৃতা দিয়েছি সবাই দেখছি অনেক প্রিপারেশন নিয়ে অনেক কিছু বলছি, আমার কিছু লেখা জোকা নেই, মুখে যা এলো আমি তাই করি। এইখানে দেখুন সমস্ত রহস্যটা জমে আছে। কি রহস্য? রামকৃষ্ণ বলছেন নরেনকে, এই নরেন কি বলছেন দেখ নরেন, আমি তোর বেদ বেদান্ত শাস্ত্র তীর্থ কাপড় সব পড়িনি, কিন্তু আমার এতটুকু লজ্জা নেই। কেন জানি? আমার যেটা জানবার দরকার মা জানিয়ে দেন, মা রাত ছেড়ে দেন। আর বিবেকানন্দর ক্ষেত্রে আমরা দেখলাম শিকাগো ধর্মশালায় গিয়ে সেখানে কি করছে, ধর্ম মহাসভায় গিয়ে যখন মায়ের গিয়ে বলছেন, রামকৃষ্ণই তাকে এগিয়ে দিচ্ছেন সমস্ত কথাবার্তাগুলো। আমি বিবেকানন্দ পরবর্তীকালে বলবেন, আমি সেই হোটেলে রয়েছি রাত্রিবেলা, বাকি সব পয়েন্ট আমি কালকে বলে দিয়েছি, আবার আগামীকাল আমার বক্তৃতা কি নতুন পয়েন্ট বলবো, নতুন পয়েন্ট মাথায় আসছে না। হঠাৎ দেখি কে যেন আমার কানের পথে চিৎকার করে পড়ে যাচ্ছে, নরেন এই কথাগুলো বলছি। তার মানে আমি বিবেকানন্দকে রাত ছেড়ে দিয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তা নয় তো মাই সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই চারটি শব্দের দ্বারা ওইরকম ভাবে লোককে স্তম্ভিত মুক্ত করে দেওয়া যায় না। তৈরি করলেন স্বীকার করলেন। সেই শিক্ষাটা কোন জায়গায়? কলকাতায় নয়, আমেরিকার কোন জায়গায়। তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি এই না জানি আপনার গুরু কি, আপনি আপনার গুরু সম্বন্ধে কিছু বলুন, তিনি বলবেন আমার যে গুরু সে তোমরা বুঝতে পারবে না। যখন নাটোর বাংলা ছাড়বে না, আপনি বলুন আপনি বলুন আপনি বলুন, তখন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে বলবেন, my preceptor is such one who can create thousands of Vivekananda from the dust. আমার গুরুদেব এমন একজন যিনি ঝুলি কোণা থেকে শত সহস্র বিবেকানন্দকে তৈরি করতে পারেন, তিনি আমার গুরু। দেখুন এই কমপ্লিমেন্ট বিবেকানন্দ আমেরিকায় দিয়ে এলেন। আমরা কি জানি? ধর্মজগতের প্রবক্তা পুরুষ আধ্যাত্মিকতার কথা বলবে, বলবে জপ করো তপ করো, বলবে ধ্যান করো, বলবে তপস্যা করো, হোম করো। তার কাছে এই সব কথা যা শুনলাম তার থেকে অনেক বেশি শুনলাম অন্য ধরনের কথা। কি ধরনের কথা? আমরা আধ্যাত্মিক জগতের কোন মানুষের কাছে 5000 বছর হয়ে গেছে আমাদের ইতিহাস আছে, আমরা কোনোদিন শুনেছি একটা 30 বছরের ছেলে 32 বছরের ছেলে যে পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, সেই ছেলেটি বলছে আমি সেই ভগবানে বিশ্বাস করি না যে ভগবান দ্বিতীয়বার চোখের জল মোছাতে পারে না, ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দিতে পারে না। চিন্তা করে দেখুন দেখি, যে ভগবানের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ করে বেরিয়ে গেছেন, তিনি সঞ্চারে ঘটনা করছেন, সেই ভগবানের তিনি বিশ্বাস করেন। এই হচ্ছে বিবেকানন্দ, এই হচ্ছে মহৎ হৃদয়, মানুষের জন্য তার প্রাণ কাঁদে। তাই তিনি বলতে পারছেন মাঝে মাঝে মনে হয় ঘন্টা ঘন্টা গুলো নিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিই, আর বড় লোকদের কাছে গিয়ে হাত ধর করে বলি তোমরা আমাকে 50টা টাকা দেবে, 100টা টাকা দেবে, আমি গরিব পূর্বদের সাহায্য করতে চাই। মহৎ হৃদয়। আগেকার দিনের মুনি ঋষিদের আমরা কি দেখেছি? তারা ধ্যান করেছে, জপ করেছে, জঙ্গলে গিয়ে বনে গিয়ে সিদ্ধি লাভ করেছে, ভগবান লাভ করেছে, কিন্তু জগতের কল্যাণের জন্য সেখান থেকে কিন্তু ফিরে আসেন। স্বামী বিবেকানন্দ সেখানে যাতায়াত করছেন, আবার সেখান থেকে ফিরে আসছেন, মানুষের কল্যাণের জন্য চোখে জল হয়েছেন। টপ টপ মৃত্যুর দিন পর্যন্ত তার সেই দেখা যায়। মানুষের প্রতি তার কি ভালোবাসা,
তাই তিনি এই সত্যটা কোনো বলতে পারছেন। তিনি বলছেন, আমি মনে করি একজন সুইপার আর একজন রাজা দুজনই সমান, দুজনের একই ব্রহ্ম করছে। রাজাকে যদি বড় রাস্তাটা ঝাড় দিতে, সে ঝাড় দিতে পারবে না। আবার এই জমাদারটাকে যদি বড় রাজ্য চালাতে, সে রাজ্য চালাতে পারবে না। কিন্তু নিজের নিজের ক্ষেত্রে দুজনেই কিন্তু পায়। স্বামী বিবেকানন্দ বলতে পারছেন, কারোকে তিনি ছোট করছেন না। এই স্বামী বিবেকানন্দ আমরা দেখছি তিনি আমেরিকা জয় করে ফিরে এসেছেন। তাকে একটা মিটিং একটু অভিশাপ দেওয়া হচ্ছে, সম্ভাষণ দেওয়া হচ্ছে। তিনি কি করলেন? হঠাৎ সেই স্টেজ থেকে নেমে এলেন। নেমে এসে একটা মুসলমান লোককে জড়িয়ে ধরলেন। সেই মুসলমান লোকটা অবাক হয়ে ভাবছে, জড়িয়ে ধরল কে? সেই লোকটা চিনতে পারেনি, কিন্তু স্বামী বিবেকানন্দ চিনতে পেরেছেন। তাকে জড়িয়ে ধরে বলছেন, তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছে। আমি যখন আলমোড়ায় না খেয়ে দিনের পর দিন কাটাচ্ছি, একটা জ্বর পর্যন্ত আমায় কেউ তুলে দেয়নি, তখন তুমি তোমার এই ক্ষেত থেকে একটা কথা নিয়ে এসে আমাকে কথা কাজিয়েছে। আমার প্রাণটা তোমার জন্য বেঁচেছিল। সবাই সামনে সচকিত হয়ে তার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। সে লোকটা আও আও করে কাঁদছে, সে চিনতেই পারেনি সে এত বড় একটা লোক। দেখি সেই লোকটা তার মনেই নেই, কিন্তু স্বামী বিবেকানন্দ মনে রেখে সেই থেকে নেমে এসে তাকে জড়িয়ে ধরেছেন। লোকটির কাঁদছে, লোকটির নাম জুলফিকার আলী। স্বামী বিবেকানন্দের যেমন বন্ধু ছিল কেন্দ্রীয় রাজা, যেমন বন্ধু ছিল আলওয়ারের রাজা, তেমন এই জুলফিকার আলী এও তার পরম বন্ধু, তার প্রাণবাসী। আমরা দেখছি তিনি ফিরে এলেন, আমেরিকা জয় করে ফিরে এসে ভারতবর্ষ থেকে কি বলছেন? মহৎ হৃদয় নয়, রামেশ্বরের মতো জায়গায় বক্তৃতা হচ্ছে। সেই বক্তৃতার মধ্যে দাঁড়িয়ে তিনি বললেন, রামেশ্বর মানে আপনারা সবাই জানেন, শুধু শিব মন্দির, শুধু শিব মন্দির, সেখানে যাবেন শিব মন্দির। এই শিব মন্দির গুলোকে তিনি উদ্দেশ্য করে বলছেন, যারা শুধু শিবের পুজো করছো তারা প্রবর্তক মাত্র, পুজো শুরু করেছে, সবে মাত্র শুরু করেছে। আর যারা শিবের সন্তানদের পুজো করছো, শিবের সন্তান তারা দরিদ্র, যারা খেতে পায় না, করতে পায় না, দেখবার কেউ নেই, যারা তাদের সেবা করছো তারা প্রকৃত শিবের সেবা করছে। ম্যাডালে বললেন, মানুষ চাই মানুষ। কতক্ষণ যুবক, স্বার্থ চাইনি যুবক, এই পেলে পরে যাতে দেশটাকে পরিবর্তন করে দিতে পারে। তিনি বলছেন, রামকৃষ্ণানন্দকে চিঠি দিচ্ছেন আমেরিকা থেকে, যদি মোহাম্মদের কাছে পাহাড় না আসে তাহলে মোহাম্মদকে পাহাড়ের কাছে ছুটে যেতে হবে। অর্থাৎ গরিব করবো ক্ষেত কামারের কাজ ছেড়ে দিয়ে যদি স্কুলে আসতে না পারে, আমরা এই যাবো তাদের কাছে সিলেট নিয়ে, পেন্সিল নিয়ে, টয় লাইট নিয়ে তাদের শিক্ষা দান করার জন্য, তাদের অন্ন দান করার জন্য। স্বামী বিবেকানন্দ কার জন্য কেঁদেছিলেন? সাধারণ মানুষের জন্য কেঁদেছিলেন। তাকে যখন বলা হলো আমেরিকায়, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, যারা সব বড় বড় সাংবাদিক রয়েছে তারা ভাবছে একটা রিলিজিয়ন সম্বন্ধে বিরাট পত্র কথা উঠে আসবে, পেন্সিল পেন্সিল নিয়ে নোট নেমে বলে বসে আছে। স্বামী বিবেকানন্দ বললেন, so long as English dog in my country will be without food, my whole India will be defeated. চিন্তা করা যায় মহোদয়, এছাড়া কাকে বলবো? আমার দেশে একটা কুকুর যতদিন অমুক্ত থাকবে, আমার সমস্ত ধর্ম হবে সেই কুকুরটাকে খাওয়ানো, আর অন্য কোনো ধর্ম নেই। তাই না? স্বামী বিবেকানন্দ যে কথা বলছেন কত প্র্যাকটিক্যাল। তিনি ইয়ং ছেলেদের বলছেন, এই দেশ স্বাধীনতার জন্য আজ থেকে তোমাদের দেশ ও মাথায় একমাত্র আরাধ্যা দিয়ে দিল, অন্য সব দেবদেবী এখন কিছুদিন চাপা হোক। কেউ কোনোদিন বলতে পেরেছে, চিন্তা করতে পেরেছে? স্বামী বিবেকানন্দ ধর্মজগতের প্রবক্তা পুরুষ, তার কি দুঃসাহসিকতা, কি সাহস! তিনি কোনো কিছু তাৎপর্য করেন না, কারোকে ভয় ডর পান না। এই হচ্ছেন স্বামী বিবেকানন্দ। রোমারোলা তার সম্বন্ধে একটা জীবনী লিখলেন। সেই জীবনীতে লিখলেন, স্বামী বিবেকানন্দের একটা কঠিন ব্যাধি ছিল। একটা, আমরা তো শঙ্করের বই থেকে জানতে পারছি 42-43টা কঠিন রোগ ছিল বিবেকানন্দ, 42-43টা। আর রোমারোলা নোবেল লরেট তিনি বলছেন বিবেকানন্দের একটা কঠিন ব্যাধি ছিল বলে ব্যাখ্যা করছেন, একটা কঠিন ব্যাধি ছিল,
সেই কঠিন ব্যারিটা কি? শক্তির আবেগ, এক্সেসিভ পাওয়ার, এক্সেসিভ স্ট্রেংথ। এবং সেটা ছিল বলেই তিনি বলতে পারতেন নক্ষত্র রাজকে নড় করে চিবিয়ে খাও, পাহাড় পর্বতগুলোকে ছেড়ে সরিয়ে দেবো, সমুদ্রকে ছুটে নেব। এই কথা কোনো মানুষের পক্ষে কল্পনা করা যায় না। কল্পনা করে যে কেউ বলে তারা বলবে পাগল হয়ে গেছে। কিন্তু বিবেকানন্দের মুখ থেকে যখন এই কথাগুলো শুনে তখন মনে হয় না, এই মানুষটা বোঝায় পারে। যদি বলে আমি আটলান্টিক ওশান শুষে নেবো, শুষে নিতে পারে, ক্ষমতা রাখে। যদি বলে যে আমি হিমালয়ের পর্বতটাকে গুঁড়িয়ে দেবো, এই বোঝায় পারে, তাই না? স্বামী বিবেকানন্দ। তো আমরা দেখছি আমাদের সঙ্গীত একটা সুন্দর কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। তিনি হচ্ছেন, তার মনটা হচ্ছে রক্ত অফ জিব্রাল্টার। রক্ত অফ জিব্রাল্টার মানে আপনারা জানেন ইউরোপের স্পেন, সেই স্পেনে দক্ষিণে ভূমধ্যসাগরের মাঝখানে একটা বিরাট পাহাড় মাথা উঁচু করে আছে, যে পাহাড়টার উপর দিয়ে সমুদ্রের জলোচ্ছ্বাস শতাব্দীর পর শতাব্দী ধরে আজরে করছে, কিন্তু পাহাড়ের এতটুকু ক্ষতি হয়নি। বিবেকানন্দের মনটাও ঠিক ওই রক্ত জিব্রাল্টার। তিনি যে কাজ করতে গেছেন তাকে প্রচন্ড বাধা পেতে হয়েছে, প্রচন্ড রকমের গালাগাল খেতে হয়েছে, কিন্তু তার মন ছিল অবিচল, রক্ত জিব্রাল্টারের মতো। সমুদ্রের শত শত জলোচ্ছ্বাস তাকে এতটুকু পাল্টাতে পারে। তো আমরা দেখছি সেই স্বামী বিবেকানন্দ তিনি যাচ্ছেন, তার সঙ্গী সাথীদের সঙ্গে যাচ্ছেন কায়রো। তার সঙ্গী সাথীরা ভুল করে একটা খারাপ জায়গায় নিয়ে ঢুকে পড়েছে, রেড লাইট জোন, প্রতিটা ভুল। খেয়াল করে স্বামীজির সঙ্গে কথা বলতে 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 এগিয়ে গেছে। স্বামীজি কিন্তু দেখছেন সামনে অনেকগুলো সুন্দরী নারী দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, তাদের হাত ছেড়ে দিয়ে স্বামী বিবেকানন্দ তাদের কাছে গেছেন একেবারে। সেই সুন্দরী প্রতিটা রমণীরা একজন গেরুয়াধারী সন্ন্যাসীকে দেখি খল 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 করে হাসছে। হাসির কারণ কি? এইবার এতদিন বাদে এর ব্রহ্মচর্য হারিয়ে হাসছি, উপহাস করতে, বিদ্রোহ করতে। তারা জানে না কি কাণ্ডটা ঘটবে। স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন স্তম্ভে, তার সঙ্গে যারা রয়েছে পুরুষ এবং নারী তাকে টেনে নিয়ে তার চাইতে এরকম একটা নোংরা জায়গায় আমরা ভুল করে নিয়ে এসে ফেলেছি। স্বামী বিবেকানন্দ জিতে চাইছেন না, সেই মহিলা থেকে তাকিয়ে চোখ দিয়ে জল পড়ছে, আক্ষরিক অর্থে যারা আই উইটনেস তারা বলছে বিবেকানন্দ কাঁদছেন, চোখ দিয়ে জল পড়ছে আর বলছেন দেখো এই মহিলার বুকে সেবা করতে গিয়ে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে আমার মায়েরা বলে কাঁদছে। সেই সময় একটা স্পেনীয় রমণী, স্পেন দেশের একটি মেয়ে, সে তাড়াতাড়ি এগিয়ে সে বুঝতে পেরেছে তার কি একটা ভাবে হয়েছে। স্বামী বিবেকানন্দের গেরুয়া অবস্থাঞ্চলের প্রান্তটা করে চুম্বন করতে করতে বলছে আমবারকে দিয়স, আমবারকে দিয়স, আমবারকে দিয়স। এই স্পেনীয় ভাষায় এই কথাটার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি আমাদের সামনে স্বয়ং দেবদূত এসে পড়েছেন, স্বয়ং দেশের ক্রাইস্ট এসে পড়েছেন আমাদের মুক্তির জন্য। স্বামী বিবেকানন্দ মহৎ হৃদয় না হলে তিনি তো গালাগাল করতেন আমায় কোথায় নিয়ে এলে, তিনি পালিয়ে যেতেন। তা না, তাদের কল্যাণের জন্য সেখানে গেলেন, তাদের দিকে তাকিয়ে দিলেন আমরা জানি না তার ওই দৃষ্টির পরে সেই প্রতিটা রমণীরা উদ্ধার পেয়ে গেছিল কিনা। যেমন ময়না ভাই গান গাইবেন, তাকে সম্মান জানাবার জন্য বিবেকানন্দকে বলেছেন আপনি গান শুনবেন, একজন বাড়িতে গান করবে। আমি বিবেকানন্দ বলেন না, আমি সন্ন্যাসী, বাইজির গান আমার শোনা ঠিক নাই। এই বাইজির খুব কষ্ট হলো, আমাকে এত চাচ্ছিল, এতখানি লিটলিং অ্যাটিটিউড। তিনি গান বললেন, এই গানের বলি হচ্ছে প্রভু তুমি তো জানো তোমার কাছে তো লোহার সোনা তো এক হওয়া উচিত, তোমার কাছে তো নর্দমার জল গঙ্গার জল এক হওয়া উচিত, তোমার ভিতরে এখনো এই ভেদ আছে, তোমার ভিতরে যদি এই ভেদ থাকে তাহলে কে আমাকে উদ্ধার করবে। নয়না ভাই গাইছেন কাঁদতে কাঁদতে, স্বামী বিবেকানন্দ ফিরে এসে তার পাশে বসে গান তুললেন, বললেন আমার অপরাধ ক্ষমা করো, আমি বুঝতে পারিনি মা, আমি তোমায় না পেতে অপমান করেছি। সেই মহিলার কি হলো,
নয়না ভাই থেকে দুদিন বাদে সে হয়ে গেল নয়না তপস্বী। তো আমরা দেখছি এই পরিচালনে গুলো সেই উদ্ধার পেয়ে গেল কিনা আমরা জানি। স্বামী বিবেকানন্দ সত্যি মহৎ হৃদয়, তিনি আমাদের জন্য কেঁদেছেন কেঁদেছেন কেঁদেছেন। শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়ে দিয়ে গেছিলেন, ওরে নরে জানি খালি পেটে ধর্ম হয় না, আগে পেটটা ভরাতে হবে। সেই খাওয়ার জন্য তিনি আকুল হয়ে যেতেন। একদিন শরৎচন্দ্র চক্রবর্তীকে বেলুর মঠে বলছেন, জানিস বাংলা মাঝে মাঝে কি মনে হয় জানিস, মাঝে মাঝে মনে হয় এই বেলুর মঠে এত ভক্ত আসবে, তারা খাবে, এত ভাত তৈরি হবে, সেই ভাতের ফ্যান গালতে গালতে গঙ্গার কেগুয়া রং পাল্টে সাদা হয়ে যাবে। দেখুন স্বামীজির ইচ্ছে, সেই ইচ্ছে কিন্তু আজকে ফলবতী হয়েছে। ভাত হয় না, বিরাট বিরাট উৎসবে, ঠাকুর উৎসব, মার উৎসব, স্বামীর উৎসবে খিচুড়ি হয়, লাখো লাখো লোক যাচ্ছে এই বেলুর মঠে রামকৃষ্ণ মন্দিরে। অর্থাৎ এই যে মহাপুরুষ, এই যে মহামানব, এই যে মহৎ হৃদয় বিবেকানন্দ, তার ইচ্ছে কিন্তু একেবারে ব্যর্থ হয়। আমরা দেখছি সব কিছু ঠিক আছে, যার জন্ম তার মৃত্যু, যার জন্ম তার কিছুদিনের জন্য বৃদ্ধি, তারপরে মৃত্যু। এই সবার ক্ষেত্রে প্রযোজ্য, আমার আপনার সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জন্মেছি, আমাদের বৃদ্ধি হচ্ছে, একটা সময় আসবে যখন আমরা চোখ বুঝব, তাই না? তো স্বামী বিবেকানন্দ পৃথিবীতে এসেছেন, তাকে তো ছেড়ে চলে যেতে হবে, তিনি তো অমর নন, তা নয়, তাকেও যেতে হবে। দেখুন বেলুড় মঠে 28 মার্চ 1902 একটা ক্রীড়া প্রতিযোগিতা, নিবেদিতা স্বয়ং দাঁড়িয়ে থেকে পুরস্কার বিতরণ করতেন। আর স্বামী বিবেকানন্দ, ওই স্বামী বিবেকানন্দ ঘরে শুয়ে আছেন মাস মাস, আর তিনি শরীর ত্যাগ করবেন, শরীরটা ভালো নেই। নিবেদিতা পুরস্কার বিতরণ করছেন তলায়, আর দুতলার এই স্বামীজির ঘরে স্বামীজি বিশ্রাম করছেন। জোসেফিন ম্যাকলাউড তিনি জানলা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ক্রীড়া প্রতিযোগিতা দেখছেন, নিবেদিতা পুরস্কার বিতরণ করছেন। হঠাৎ স্বামীজির ঘুম ভেঙে গেছে, স্বামীজি বিছানা থেকে উঠে পড়েছেন। জোসেফিন ম্যাকলাউড খেয়াল করেন, স্বামীজি উঠে বললেন, জানলেন তো I will not come for thee, আমি 40 পেরোব। সঙ্গে সঙ্গে একটু মানে জোসেফিন বলে, কেন স্বামীজি আপনি এই কথা বললেন? বুদ্ধদেব তো 80 বছর পর্যন্ত বেঁচেছিলেন, আর তার সব বড় বড় কাজগুলো তো 60-এর পরে করেছেন, আপনি এই কথা কেন বললেন? বললেন, I give you word, I will not come for thee। পরে বলেছিলেন তার না থাকার কারণ, বলেছিলেন, দেখো বড় গাছ থাকলে ছোট গাছ বাড়তে পারে না। তার মানে আমি যদি গৌরীর থাকি, তাহলে সরস, রাখা, শশী এরা বাড়তে পারবে না, তো আমাকে যেতেই হবে। I have to leave to keep them the home, তাদের স্থান দেওয়ার জন্য আমাকে চলে যেতেই হবে। চলে গেল, কথা রাখলেন। এই কথাটা না রাখলে হয়তো খুব ভালো হতো। I will not cross 40, 39 বছর 5 মার্চ 24 দিনের দিন স্বামী বিবেকানন্দ পৃথিবী ছেড়ে চলে গেল। আজও কিন্তু চলে গেলেন বললে পরে কথাটা অনেকে আপত্তি করে, না চলে যাননি। বিশেষকারী যেমন চলে যাওয়ার পর তার কারেকশন হয়েছিল, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ক্ষেত্রে আমরা দেখছি প্রতিদিন এই কারেকশন হচ্ছে, প্রতিদিন। তার মানে মানুষ দেখতে পাচ্ছে তারা আজও পৃথিবীতে আছেন। দক্ষিণেশ্বরে যেমন আমরা গেলে পরে সত্য মন নিয়ে যদি আমরা দক্ষিণেশ্বরে যাই, আমরা ওখানে যদি চুপচাপ থাকি, আমরা এখনো শুনতে পাই এই রামকৃষ্ণের পদচারণা, আমরা এখনো শুনতে পাই নরেন গান গাইছেন, মন চলবিচলিত করে, আমরা এখনো শুনতে পাই পাঁচটার মশাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শ্রীরামকৃষ্ণের কথা শুনবার জন্য। শ্রীরামকৃষ্ণ কথা কোনো বলছেন, আর মহেন্দ্রনাথ গুপ্ত ধারণ করার চেষ্টা করছেন। আমরা আজও সেই দক্ষিণেশ্বরে গিয়ে চুপ করে বসে থাকলে পরে কানে শুনতে পাই কীর্তন না হয়ে মাতাল হয়ে, কোথায় কোথায় উনি কোথায় বলে ঘরে ঢুকছেন।
রামদত্ত গাড়ি থেকে নেমে চিৎকার করে বলছেন, আজকে আমরা সবাই চোরা ডাল রুটি খাবো। নবাব শুনে নিল। নবাব মানে সেখানে আছে জগতের জননী মা শারদা। শুনে নিলেন আজকে রামবাবু বলেছেন গরম গরম রুটি চোরার ডাল খাবেন, সঙ্গে সঙ্গে 4 কেজি আটা ময়দা মাথা আরাম করে লক্ষ্মীর দিকে নিয়ে মাখছেন। স্বামী বিবেকানন্দের ক্ষেত্রেও আমরা ঠিক তাই দেখি। আজও পর্যন্ত আমরা দেখি বিবেকানন্দ বেঁচে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের মাঝে মাঝে তিনি জাগার দিচ্ছেন। কিরে এখনো ঘুমবি, কিছু কর, গরিবের জন্য ভাব, দুপুরে চোখের জল ফেল। তাই দেখবেন আজও অনেক পড়ায় আমাদের সমাজের বহু জায়গায় গরিব দুঃখী আত্মপীড়িত মানুষের জন্য কিছু কিছু মানুষ আজও ভাবে, কিছু কিছু মানুষ আজও শীতকালে কম্বল বিতরণ করে। এবং সেটা সেই যে কম্বল বিতরণ, সেই যে আর্য দান, আগেকার সেই কনসেপ্ট কিন্তু নেই। আগেকার কনসেপ্ট কি ছিল? রিক্সা করে আমরা বলতে বলতে যাচ্ছি আগামী রোববার কাঙালি ভোজন হবে। একটা অশ্লীল কথা। কাঙালি কি? কাঙালি ভোজন হবে। শ্রীরামকৃষ্ণ নরেনের মাথায় ঢুকিয়ে দিয়ে গেলেন, ওরে না, কাঙাল চাঙালি নয়, কাঙাল টাঙাল নয়, শিব জ্ঞানী জীব সেবা। আজও দেখবেন পড়ায় কিন্তু হয়। কিছু মানুষ সেই স্বামী বিবেকানন্দের ভাবনায় জারিত উদ্বেলিত, আজও তারা কিছু কাজ করে চলেছেন। সেই জন্য আমাদের দেশের অনেক মানুষ এখনো বিশ্বাস করেন বিবেকানন্দই আমাদের পরীক্ষা। আমাদের সমাজে যতটুকু অবক্ষয় হয়েছে, এই স্বামী বিবেকানন্দের ভাবাদর্শটা যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে এই অবক্ষয় হতো না। এই পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে বিবেকানন্দের ভাবাদর্শে প্রত্যেকটি মানুষকে উজ্জীবিত করা। আজকে 157তম জন্মতিথি ঠিক দুদিন আগে স্বামী বিবেকানন্দকে আমরা প্রণাম জানাবো, কিন্তু সেই প্রণাম আমরা নিজেদের ভাষায় জানাবো না। বিখ্যাত সাহিত্যিক বনফুল তার কবিতার ভাষায় আসুন বিবেকানন্দকে প্রণাম জানাবো। আজ তাকে প্রণাম করি। প্রণাম করি উত্তরে, প্রণাম করি দক্ষিণে, প্রণাম করি পূবে, প্রণাম করি পশ্চিমে, প্রণাম করি অগ্রে, প্রণাম করি পশ্চাতে। তাকে প্রণাম করি সর্বান্তর। মাঝে মাঝে মনে হয় তাকে প্রণাম করার যোগ্যতা অর্জন করতে পেরেছি কি? ভিতর থেকে উত্তর আসে না, 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 তাকে প্রণাম করার যোগ্যতা আজ অর্জন করতে পারি। আজ আসুন এই মুহূর্তে আমাদের সাধনা শুরু হোক তাকে প্রণাম করা। ঠাকুর মা স্বামী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি প্রণাম। ভক্তমণ্ডলী যারা এতক্ষণ শুনলেন তাদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। স্বামীজির কাছে প্রার্থনা করি, স্বামীজি আমাদের বল দাও, শক্তি দাও, আর তোমাদের পাদপদ্মে অবিচল শক্তি দাও। জয় জয়। আপনারা সবাই ভালো থাকুন। কন্যা